হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি মটর ডালের পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ বেসন, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। এবার ভালো করে মটর ডালের পেস্ট মিক্স করে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। মটর ডালের পেস্ট খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এর মধ্যে ছোট ছোট বড়া তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালের বড়াগুলো এইরকমভাবে ভেজে তুলে রাখছি। শীতের দুপুরে আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে খেতে, একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বড়া ভাজাগুলো তৈরি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি মূলো আর আলু। এখানে লাল মূলো ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে সাদা মূলোও নিতে পারেন। মূলো আর আলু খুব ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর একটু ভাপিয়ে নিয়েছিলাম 5 মিনিট। এবার যেই কড়াইতে বড়া ভেজে তুলে রেখেছিলাম সেই কড়াইতেই কিছুটা তেল দিয়ে এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর 2টো ফাটানো এলাচ ফোড়নে দিয়েছি। ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মূলো। আলু আর মূলো আগের থেকেই একটু ভাপিয়ে নিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এই রেসিপি তৈরি করতে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, তাহলে এর স্বাদ আর গন্ধ দুটোই ভালো হবে। কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে আছে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো মতো আলু আর মূলো মশলার সাথে নেড়েচেড়ে নিতে হবে। যত বেশি কষানো যাবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো। ডালের বড়াগুলো ওপর থেকে এরকমভাবে দিয়ে দেব, আর সবশেষে এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। শীতের দুপুরবেলায় আজকের এই রেসিপি দিয়ে গরম ভাত খেয়ে একবার দেখবেন, ভীষণই ভালো লাগবে। আর ধনেপাতার যারা পছন্দ করেন তারা ধনেপাতা দেবেন, আর যদি ধনেপাতা অপছন্দ হয় তাহলে ধনেপাতার পরিবর্তে ঘি আর গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব সেটা আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।